ফাইবারে আমরা যে কাজগুলো ক্লায়েন্টকে ফ্রিতে করে দিতাম সেই কাজগুলো এখন করে আমরা ফাইবারে ইনকাম করতে পারবো। ফাইবার রিসেন্টলি আমাদের প্রোফাইলে এমন একটি ফিচার অ্যাড করছে যেটি ব্যবহার করে আমরা আমাদের মেন কাজের পাশাপাশি আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা কী কাজ ক্লায়েন্টকে ফ্রি করে দিতাম আর এখন সেটার বিনিময়ে ক্লায়েন্ট আমাকে পে করবে। আপনাকে ব্যাপারটা একটু খোলাসা করছি। ক্লায়েন্ট যখন আমাদের কোনো কাজের জন্য অর্ডার করে এবং সেই কাজ যখন আমরা করে ক্লায়েন্টকে ডেলিভারি দেই, অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট সেই কাজটা কীভাবে ডেলিভারি অ্যাকসেপ্ট করতে হবে অথবা কীভাবে সেই কাজটা ওপেন করতে হবে এটা জানে না। ধরুন আপনি একটা লোগো ডিজাইন করছেন, আপনি ক্লায়েন্টকে এআই ফাইল দিচ্ছেন, এখন ক্লায়েন্ট কীভাবে এআই ফাইল ব্যবহার করবে, কীভাবে সেই লোগোটা ইউজ করবে সেটা কিন্তু জানে না। এখন সেটা না জানলে আপনার কী করতে হয়, আপনাকে কিন্তু ক্লায়েন্টকে ফ্রিতেই বলে দিতে হয় যে তুমি একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইনস্টল দাও, এইভাবে ওপেন করো, এইভাবে ব্যবহার করো। এটা কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হয়। আর এই কাজটার জন্য কিন্তু আপনি কোনো প্রকার টাকা নেন না, কেননা আপনার সার্ভিস সে ক্রয় করেছে বিধায় আপনি তাকে ফ্রি এই সার্ভিসটুকু দিতেছেন। কিন্তু ফাইবার রিসেন্টলি পেইড কনসালটেশন নামে একটা সার্ভিস অ্যাড করেছে আমাদের প্রোফাইলে, যেটি ব্যবহার করে আমরা এক্সট্রা ইনকাম করতে পারবো। আমরা যে কনসালটেশনগুলো ক্লায়েন্টকে পূর্ববর্তী ফ্রিতে দিয়ে দিছি সেই কনসালটেশনগুলো এখন আমরা পেইড দিয়ে দিতে পারবো। মানে আমরা আগে যে ক্লায়েন্টকে বলে দিতাম এভাবে ফাইল ইউজ করতে হবে, এই সমস্যা হলে এইভাবে কালার চেঞ্জ করতে হবে, এটা যেমন আমরা ক্লায়েন্টকে আগে বলে দিতাম, কিন্তু এখন এইটা বলে দেওয়ার বিনিময়ে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো। মানে আমি সেই পেইড কনসালটেশনে লিখে দেবো বিস্তারিত যে আমি তোমার এই বিষয়গুলো ফিক্স করে দিতে পারবো, তুমি আমাকে 1 ঘন্টার জন্য হায়ার করতে পারো অথবা আধা ঘন্টার জন্য হায়ার করতে পারো, মানে আমার আওয়ারলি রেট এত অথবা আধা ঘন্টার জন্য আমি এই চার্জ করবো, তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো এই ইস্যুগুলো সমাধান করার জন্য। এখানে একটা ব্যাপার ক্লিয়ার হওয়ার ভালো, এখানে কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে আমরা যে সার্ভিসটা সেল করবো এটার জন্য আমাদের একটা চার্জ দিবে, আর একটা হচ্ছে সেই সার্ভিসটা ক্লায়েন্ট জানতেছে না কীভাবে ব্যবহার করবে, মানে সেই সার্ভিসটা কীভাবে ওপেন করবে, কীভাবে ব্যবহার করবে এটা জানতেছে না। তো এটা কনসালটেশন করার জন্য হচ্ছে আমরা এক্সট্রা চার্জ নিব। এমন অনেক ক্লায়েন্টই কিন্তু আছে যে তারা গিগ পারচেজ করার পর সেই ফাইলটা কীভাবে ব্যবহার করবে, কীভাবে ওপেন করবে, অথবা দেখা যায় যে সে জানে না। আসলে অনেক সময় দেখা যায় যে কোনো ক্লায়েন্ট কোনো একটা স্পেসিফিক বিষয় শিখতে চায়। এমন অনেক ক্লায়েন্ট আছে যারা সেলারদের কাজ করার পর সেই সার্ভিসটা শিখতে চায়। ধরুন একজন ওয়েব ডিজাইনার অথবা একজন গ্রাফিক ডিজাইনার একজনের কাছ থেকে একটা গিগ পারচেস করছে এবং পারচেস করার পর কাজটা যখন ডেলিভারি করে দেয় এরপর কিন্তু সে ওই সেলারকে অনেক সময় বলে যে আমি কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করবো, তুমি কি আমাকে একটু গাইডলাইন দিতে পারবা। এটা কিন্তু নর্মালি সবসময় হয়ে থাকে। তো এই কাজটা এখন আমরা পেড করতে পারবো, আমরা এখন আর ফ্রিতে এই সার্ভিসগুলো দেবো না, যেহেতু ফাইবার আমাদের বলতেছে যে না তুমি কোনো কিছুই ফ্রিতে দিবা না, সব কিছু তুমি এখন পেডে দিতে পারবা, মানে এই কনসালটেশনগুলোও কিন্তু আমরা টাকার বিনিময়ে দিতে পারবো। তো আজকে ভিডিওটা বেশি বড় হবে না, খুব ছোট হবে, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, আশা করি নতুন আর কিছু জানতে পারবেন। তো এখন আমরা ফাইবারে গিয়ে দেখবো যে কীভাবে এই কনসালটেশন সার্ভিসটা কাজ করে, কীভাবে আমরা এটা চালু করবো আমাদের প্রোফাইলে, এই বিষয়ে আমরা ফাইবারে গিয়ে দেখবো। তো চলুন ফাইবারে চলে যাই। আমরা ফাইবারে চলে আসলাম। আমি যদি ভুল না করি তাহলে হয়তো সবার প্রোফাইলেই পেড কনসালটেশন নামে একটি ফিচার দেখা যাবে, যেটা কিনা এখন বেটা মোডে আছে। তো আমি এই ফিচারটা পাওয়ার পরে এটা আমি রান করে রাখছি, মানে আমি ফিচারটা যেদিন থেকে পাইছি এটা আমি ফিচারটা অ্যাড করছি। তো এখন আমরা দেখবো যে এই ফিচারটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কী বিষয় থাকে এর ভিতরে। ওকে, তো যেহেতু আমার এটা অলরেডি চালু করা আছে এই জন্য এখানে লেখা আছে ম্যানেজ কনসালটেশন। তো যদি চালু করা না থাকতো তাহলে এই ম্যানেজ কনসালটেশন লেখাটা থাকতো না। তো আমি এখানে ম্যানেজ কনসালটেশনে ক্লিক করি। ম্যানেজ কনসালটেশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে কনসালটেশন অ্যাবিলিটি, একটা হচ্ছে পেড কনসালটেশন সেটিং। ওকে, ডান পাশে এখানে কিছু বিষয় লেখা দিচ্ছে, যেমন দেখেন কনসালটেশন ভিডিও কলস আর অ্যান অপরচুনিটি টু কানেক্ট উইথ বায়ার অ্যান্ড হেল্প দেম রিচ দেয়ার গোল। ওকে, আমি ভিডিও শুরুতে যে বিষয়গুলো বলছিলাম ওইখানে লার্ন মোরে ক্লিক করলে ফাইবারের যে রিলেটেড একটা ব্লগ আছে সেটা চলে আসবে, আপনারা চাইলে এখান থেকে সেটা পড়ে দেখতে পারেন এখানে কী কী লেখা আছে। ওকে, তো আমি আবার আমাদের যে প্রোফাইল আছে সেখানে চলে যাই। তো আমি প্রথমে ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার পর প্রথম যে অপশনটা এখানে আছে সেটা হচ্ছে কানেক্ট ইউর অন ক্যালেন্ডার। ওকে, আপনি যদি এই কোশ্চেন মার্কে মাউসটা নেন তাহলে দেখতে পারবেন ইউর ক্যালেন্ডার উইল রিমেন প্রাইভেট অ্যান্ড উড নট বি সিন বাই অ্যানিয়ান ইলস, মানে আপনার ক্যালেন্ডার কেউ দেখতে পারবেন। ওকে, তো এখানে আপনার সর্বপ্রথম যে কাজটা থাকবে এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসের সাথে আপনার ক্যালেন্ডারটা অ্যাড করতে হবে। তো আপনি গুগলের যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা এখান দিয়ে অ্যাড করে নেবেন, আমি অলরেডি অ্যাড করে রাখছি। আপনি যখন আপনার ইমেল ক্যালেন্ডারের সাথে এটা অ্যাড করবেন তখন কিন্তু নিচের এই অ্যাবিলিটি অপশনটা চলে আসবে। ঠিক আছে, আপনি ক্যালেন্ডার অ্যাড করার আগ পর্যন্ত কিন্তু এই অপশনগুলো চলে আসবে না। তো এই সেট ইউর উইকলি অ্যাবিলিটি, এখানে বেশ কিছু অপশন আছে, দেখেন 7 দিনের 7টা নাম দেওয়া আছে এবং আপনি কোন দিন অ্যাবিলিটি আছেন, মানে কোন দিন আপনি এই সার্ভিসটা দিতে চাইতেছেন সেটা এখান থেকে ফিক্সড করে দিতে পারবেন। যেমন দেখেন আমি প্রায় প্রত্যেক দিনই দেওয়া রাখছি, যেমন মনডে থেকে শুরু করে একদম সানডে পর্যন্ত প্রত্যেকটা দিনই দেওয়া রাখছি, তবে স্পেসিফিক একটা টাইম, যেমন মানডে আমি রাখছি 7টা থেকে 8টা পর্যন্ত অ্যাবিলিটি, মানে আমি এখান থেকে 1 ঘন্টা ফ্রি সময় আছি ফ্রি। এই সময়টা যদি ক্লায়েন্ট আমাকে হায়ার করে তাহলে আমি ক্লায়েন্টকে কনসালটেশন দিতে পারবো এই 1 ঘন্টা।
তো ম্যাক্সিমাম টাইমই দেখা যাইতেছে আমি 7টা থেকে 8টায় রাখছি, কিছু কিছু বিষয় আমি চেঞ্জ রাখছি, যেমন আমি ফ্রাইডেতে রাখছি 3টা থেকে 4টা। এটা হচ্ছে আমার কাজের উপর ভিত্তি করে, মানে আমি কোন সময়টা ফ্রি থাকি বা কোন সময়টা আমি দিতে পারবো এটার উপর ভিত্তি করে আমার অ্যাবিলিটি এখানে সেট করে রাখছি। আপনারা আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী এখানে সেট করে রাখবেন। আপনারা যদি 24 ঘন্টায় ফ্রি থাকেন তাহলে আপনারা সেই টাইমটাই ফিক্সড করে রাখবেন, অথবা আপনারা যে টাইমে অ্যাবিলিটি থাকেন সেটাইগুলো এখান থেকে ঠিক করে রাখবেন। ঠিক আছে, এখানে দেখেন সবগুলো টাইম দেওয়া আছে। ওকে, এরপর এগুলো দেওয়ার পর এখানে সেভ উইকলি অ্যাবিলিটি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো আমি এখানে সেভ উইকলি অ্যাবিলিটি দিই। ওকে, সেভ উইকলি অ্যাবিলিটি দেওয়ার পর দেখেন পেড কনসালটেশন সেটিং, এখানে আমাদের পেড কনসালটেশনের সেটিং যে অপশনটা আছে সেটা চলে আসছে। এরপর দেখেন ডিউরেশন অ্যান্ড প্রাইস, এখানে আমরা কতটুকু সময়ের জন্য কত ডলার নিব সেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো আমি এখানে দেখছেন দুইটাই রান করে রাখছি, একটা হচ্ছে 30 মিনিট, একটা হচ্ছে 60 মিনিট। তো সর্বোচ্চ এই দুইটাই অপশন আছে। আপনি চাইলে দুটো অপশন ওপেন করে রাখতে পারেন, অথবা চাইলে যে কোনো একটা অপশন ওপেন করে রাখতে পারেন, মানে একটা বন্ধ রাখতে পারেন, একটা চালু রাখতে পারেন। ওকে, তো আমি দুটোটাই রান রাখছি। এরপর আপনি এখান থেকে আপনার প্রাইসটা দিয়ে দেবেন, যেমন আমি 30 মিনিটের জন্য নিচ্ছি $25 এবং 60 মিনিটের জন্য প্রাইস দিয়ে রাখছি $50। ওকে, এরপর এখানে ডেসক্রিপশন আপনি লিখে দেবেন যে আপনি এর বিনিময়ে কী কী বিষয়ে ক্লায়েন্টকে কনসালটেশন করবেন। দেখেন, তো আমি এখানে যেটা লিখছি দেখেন, আই এম এ গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ভেক্টর ড্রেসিং এক্সপার্ট। ইফ ইউ আর ফেসিং প্রবলেম উইথ গ্রাফিক ডিজাইন রিলেটেড ওয়ার্ক, ভেক্টর ফাইলস অর প্রিন্ট মিডিয়া, আই এম অ্যাভেলেবল টু ডিসকাস অ্যান্ড সলভ ইউর প্রবলেম লাইভ। তো আমি এখানে যেটা লিখছি দেখেন, আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং ভেক্টর ড্রেসিং এক্সপার্ট। তুমি যদি এই ফাইলগুলো ইউজ করতে কোনো সমস্যায় পড়ো তাহলে আমি তোমার সেই সমস্যাটা সমাধান করে দেবো লাইভ, মানে আমি সেটা তোমার লাইভ সমাধান করে দেবো। ঠিক আছে, আর এর বিনিময়ে তুমি চাইলে কিন্তু আমাকে হায়ার করতে পারো 30 মিনিটের জন্য অথবা 60 মিনিটের জন্য। এরপর সেভ সেটিং ক্লিক করলেই ওকে। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমি আপনাদের সাজেস্ট করবো ফাইবার যখনই নতুন কোনো আপডেট নিয়ে আসবে সবসময় চেষ্টা করবেন সেই আপডেটগুলো ব্যবহার করার জন্য। এই আপডেটটা যাদের যাদের প্রোফাইল আছে আপনারা সবাই এই ফিচারটা চালু করে রাখবেন। এই ফিচারটা আনার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, কারণ ফাইবার কিন্তু জানে যে ক্লায়েন্টদের কী কী সমস্যা হয়, আর সেই দিক চিন্তা করে কিন্তু ফাইবার এই ফিচারটা আনছে। তো যেহেতু ফাইবার আমাদের এক্সট্রা ইনকাম করার সুযোগ তৈরি করেছে, সেহেতু আমরা কেন এই সুযোগটা মিস করব। তাই আমাদের সবার উচিত এই ফিচারটা চালু করা এবং এই ফিচারটা সর্বোচ্চ ব্যবহার করা। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।